হিসাব যদি নাই আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন। আমিন বলেন। বিনা হিসাবে যেন জান্নাত দান করেন। একটা হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাব, যেটা আমাদের জন্য বেশি প্রয়োজন। বিনা হিসাবে আল্লাহ বেশ কিছু মানুষকে জান্নাতে নেবে, তার মধ্যে একটা কিসিমের মানুষ কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আমরা সবাই কাঠগড়ায় দাঁড় করানো হবে আমাদেরকে। সবার গোটা জীবনের যার যতটুকু হায়াত হয়েছে, ওই হায়াত থেকে নবী পাকের সুন্নত, নবী পাকের আদর্শ জীবনে কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি, কতটুকু আমরা রাসূল পাককে মহব্বত করতে পেরেছি, আমাদের ইলমিয়ার অবস্থান, আমাদের ইবাদতের অবস্থান, সব কিছু নিয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে লালন পালন করছেন, এই কিয়ামতের ময়দানে যেই পরীক্ষা হবে, যোগ জিজ্ঞাসা হবে, মুফাসসিরিন কিরাম, সুফিয়ায়ে কিরামদের সন্নিবেশিত মন্তব্যে তিনটি প্রকারের কথা বলা হয়েছে, যে তিনভাবে সমস্ত বান্দার সাথে আল্লাহ সাক্ষাৎ নিবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বিচার করবেন, আদালতি কার্যক্রম পরিচালনা করবেন তিনভাবে। কয়ভাবে? প্রথম নম্বর ভাগ রাসূল পাক বললেন, প্রথম সাক্ষাৎ আল্লাহর সাথে যারা দুশ্মনী করেছেন, নাস্তিক যারা ছিলেন, যারা আল্লাহকে মানতেন না, আল্লাহ বলে কোনো অস্তিত্বকে তারা স্বীকার করতেন না, এই আল্লাহর দুশ্মন যারা, শত্রুদের সঙ্গে আল্লাহ আদালত হবে, বিচার হবে, কিন্তু আল্লাহর তাজাল্লি, আল্লাহকে শত্রুপক্ষ দেখবে না, আল্লাহ অদৃশ্য, শত্রুপক্ষ দেখবে না। তখন তারা একে অপরের সাথে ঝগড়া করবে। কিভাবে? বলবে যে আমি বলেছিলাম না আল্লাহ বলতে কিছু নাই, থাকলে তো দেখা যেত, আল্লাহ বলতে কিছু নাই, আমরা মনে হয় মাপ পেয়ে যাব, আমাদের কোনো কিছু হবে না। এইভাবে তারা বাকবিতণ্ডা করবে, কিন্তু আল্লাহ অদৃশ্য থেকে তাদের বিচার করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেকেন্ড পজিশন, আল্লাহ দ্বিতীয় সাক্ষাৎ যাদের সাথে দিবেন, তার অবাধ্যদের, যারা অবাধ্য ছিল, অবাধ্যদের উপস্থিতিতে তারা বিভিন্ন অজুহাত দেখাতো। ফজরের সময় এখন কনকনে শীত, আসলেই ভালো শীত করছে। দ্বিতীয় সাক্ষাৎ আল্লাহ তাদের সাথে দিবেন যারা অজুহাত দেখাতো, অবাধ্য। অবাধ্য আর অস্বীকার এক জিনিস নয়। অস্বীকার মানে যে স্বীকারই করে না, আর অবাধ্য মানে যে কোনো না কোনোভাবে অজুহাত দিচ্ছে, এক্সকিউজ দিচ্ছে, কারণ দেখাচ্ছে। গভীর মনোযোগ। আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, দ্বিতীয় কিসিমের মানুষের সাথে আমার আল্লাহ দেখা করবেন, বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। যারা অজুহাত দিত, আল্লাহ জিজ্ঞেস করবেন, এই আমার বান্দা, কেন তুমি ফজর আদায় করো নাই? আল্লাহ কনকনে শীত, কেন তুমি জোহর আদায় করো নাই? আল্লাহ ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, এভাবে বিভিন্ন অজুহাত আমরা দেব। আল্লাহ রাব্বুল আলামিন ওই অজুহাত গুলাকে খণ্ডন করার জন্য আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন পজিশন থেকে নবীদেরকে আনবেন। আদম ও সফিউল্লাহকে আনবেন। ওগো আদম, আপনি বলে দেন আপনার উপর কত পরীক্ষা হয়েছে, এরপরও কি আপনি আমাকে বলেছেন? আল্লাহ না। সুতরাং যারা অসুস্থতার কারণে, পরীক্ষার কারণে, ব্যস্ততার কারণে আল্লাহর ইবাদতে যুক্ত হতে পারে নাই, তাদের জন্য আদমকে ডাকা হবে। যারা বিমারের জন্য শুয়ে আছেন, প্যারালাইজ, আল্লাহ মাফ করুক, ক্যান্সার আল্লাহ মাফ করুক, কিডনি ডায়ালিসিস করতে আল্লাহ মাফ করুক, বড় বড় রোগ আক্রান্ত, আল্লাহ আমি আক্রান্ত ছিলাম, আমার আল্লাহ হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আনবেন। ওগো আইয়ুব, কত বছর অসুস্থ ছিলেন? বলে প্রায় 18 বছর, এরপরে আপনার ইবাদত ছাড়ি নাই। এইভাবে কঠিন বিপদের কথা আল্লাহ আমার উপর একটার পর একটা বিপদ গিয়েছে, আমি ইবাদত করতে পারি নাই। হযরতে ইব্রাহিমকে ডাকা হবে, ইব্রাহিম কতটুকুন আপনার উপর বিপদ গিয়েছে, পরীক্ষা গিয়েছে, আল্লাহ শেষ নাই, এরপরেও কি বলেছেন? বলেন না। এইভাবে আমার আল্লাহ এক একটা অবাধ্য বান্দার সাথে কথা বলবেন,
এবং সঙ্গত কারণে নবীদের সাক্ষ্য নেবেন। আমার আল্লাহ এইভাবে অবাধ্যদের সাথে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন, তাদের যুক্তিগুলো খণ্ডাবেন। এটা গেল সেকেন্ড পজিশন। থার্ড পজিশন, 3 নম্বর অবস্থা, বিশ্বাসীগণ যারা আল্লাহকে মানত, আল্লাহকে ভালোবাসত, নবীকে মহাব্বত করত, এমন বান্দা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর উপর ঈমান এনেছে, তাদের সাথে আমার আল্লাহ সরাসরি তাজাল্লি ফরমাশ হয়ে আল্লাহ নিজের অবস্থান থেকে বান্দাদের সাথে কথা বলে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম 2 গ্রুপ আল্লাহকে দেখবে না। 3 নম্বর গ্রুপ যারা যারা ঈমান, মুমিন, ঈমানদার, তারা আল্লাহকে দেখবেন, আল্লাহ তাদের সাথে কথা বলবেন। একটু বলি, আপনারা যারা টিচার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করা, যেই সন্তানটা ভালো কিন্তু কোনো কারণে তার থেকে একটা মিস্টেক হয়ে গেছে, একটা ভুল বের হয়েছে, আপনি ওই ছেলের সাথে যে আচরণটা করবেন, সেই আচরণ একেবারে ডামিস, ঠিকমতো স্কুল মাদ্রাসায় আসে না, ওই রকম সন্তানের সাথে আপনি করবেন যেটা ডামিস, তার আপনি আচ্ছা তরফে বকা দিবেন। আর যেই ভালো কিন্তু ভুলক্রমে কোনো ভুল করে ফেলেছে, তাকে আপনি বলবেন এত সতর্ক হলে হবে, আরো ভালো করতে হবে। শাসনের মধ্যে ব্যস্কম আছে না নাই? গভীর মনোযোগ। আবার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, গোটা জীবন আমরা যারা আল্লাহকে ভালোবাসলাম, নবীকে ভালোবাসলাম, আউলিয়া কেরামদেরকে ভালোবাসলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, সাধ্য হলে হজ করেছি, ওয়াজিব হলে যাকাত দিয়েছি, গরিব মানুষের খেদমত করেছি, সমাজের মানুষের খেদমত করেছি, একজনের প্রতি আরেকজনের সম্পর্ক জোড়া লাগাই দিয়েছি। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে শাসাবেন, তুমি এটা না করলেও পারতে, ফজরের নামাজটা কেন কাজা করেছো, এটা না করলেও পারতে, তুমি কেন আমার নবীর সুন্নতটা পালন করো নাই, তুমি পালন করতে পারতে, কেন করো নাই, এগুলো ভালো না, এগুলো তো আমি কষ্ট পাই। এমন শাসায়া, এমন হালকা শাসন করে আমার আল্লাহ ওই বান্দাগুলাকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদেরকে 3য় স্তরের ওই বান্দাগুলার সারিতে, দলে আল্লাহ পাক কবুল করুক, পড়ি আমিন। আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনার ভিতরে আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভয় আছে। খেয়াল রাখবেন যে বেপরোয়া, তার মধ্যে ঈমান নেই, যেটা ভাবে হাই রে আমি তো এখন মরে যাব, আমি কি নিয়ে যাব, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, আমি যে খারাপ কাজটা করছি, একটু পরে যদি আমি মারা যাই, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, বান্দা এটা কেন করলাম, আল্লাহর কাছে আমি শর্মিন্দা হব, লজ্জিত হব, আমার ভয় লাগে, আমার চিন্তা লাগে। এটা হচ্ছে মুমিনের আলামত। এই জন্য বেপরোয়া জীবন উচিত নয়। বলছিলাম 3 নম্বর লেভেলে যারা, তারা লজ্জিত হবে, আল্লাহ আমাদের ভুল হয়েছে, অনুতপ্ত হবে, আল্লাহ আমাদের ভুল হয়েছে, আল্লাহ বলবেন এটা না করলেও পারতে। এরকম হালকা শাসন করে ওই বান্দাগুলাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোনো কিছু আপনার গোপন থাকবে না, কোনো কিচ্ছু না, একেবারে পৃথিবীর কেউ জানে না এমন শব্দ, এমন কর্ম কিয়ামতের ময়দানে আপনার থেকে প্রকাশিত হয়ে যাবে। কোরআন বলছে 24 নম্বর সূরা নূরের 24 নম্বর আয়াত, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা সেই দিনে, যেই দিন তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, যা তারা করে চলেছিল সে সম্বন্ধে আমার আল্লাহ বলে দিন, বান্দা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই হাত দিয়ে কি করেছো, হাতের আঙ্গুলগুলো ঠাস 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 করে সাক্ষ্য দিবে,
চোখ দিয়ে কি কি দেখেছো, চোখগুলো সাক্ষ্য দেবে। জবান দিয়ে কি বলেছো, সাক্ষ্য দেবে। পা দিয়ে কি করেছো, সাক্ষ্য দিবে। গোটা পাদমস্তক আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ, আমি পা দিয়ে তোমার বান্দা খারাপ কাজের দিকে গিয়েছে, হাত সাক্ষ্য দেবে। আল্লাহ, আমার এই হাত দিয়ে তোমার বান্দা খারাপ কিছু ধরেছে, আমার এই চোখ দিয়ে তোমার বান্দা খারাপ কিছু দেখেছে। এইভাবে গোটা পাদমস্তক আপনার বিরুদ্ধে সেদিন চলে যাবে। ও বন্ধু, যে পেটটাকে শান্ত করার জন্য হালাল হারাম না দেখে পেট ভর্তি করে খাবার খাচ্ছেন, যেই দিলটাকে শান্ত করার জন্য চোখ দিয়ে খারাপ কিছু দেখছেন, যেই মনটাকে শান্ত করার জন্য বন্ধুর আড্ডায় পড়ে হাঁটছেন পা দিয়ে, হাত দিয়ে নাপাকি জিনিস ধরছেন, গোটা বডিটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এতে বোঝা যায় আমার যা কিছু আছে কিছুই আমার না, সবগুলা বেঈমানি করবে, সবগুলা বেঈমানি করবে। আমার পায়ে ঠান্ডা লাগছে পায়ে, আমি পায়ে মোজা পরছি, ঠিক না? পায়ের মধ্যে আমি আগুনের সেক দিচ্ছি, পাটা যেন ভালো থাকে, এই পা বেঈমানি করবে। হাতের মধ্যে গ্লাভস পরছি, মাথার মধ্যে কাপড় দিয়ে ঢেকে রাখছি, শীত লাগবে, এসব বেঈমানি করবে। সেজন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ আপনি দিতে পারবেন না, ততক্ষণ আমি আপনি এক পা সামনে আগাতে পারবো না। কয়টি প্রশ্ন? 5টা প্রশ্ন। সুনানে তিরমিজিতে হাদিস এসেছে, আবওয়াবু সিফাতুল কিয়ামতি ওয়ার রাকায়েক ওয়াল ওয়ারা'i আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবু ফিল কিয়ামত, হাদিস নাম্বার 2416, লম্বা হাদিস। আন ইবনে মাসউদ عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيه علما। سبحان الله। الله نبي الأمة قيامة ময়দানে 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ আল্লাহকে যথাযথ দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত একটি কদম সামনে যাওয়ার সুযোগ নাই। 1 নাম্বার, নিজে আল্লাহ আপনার শরীরের ভিতরে জৈবিক কিছু চাহিদা দিয়েছে, জীবন কোন পথে আপনি কাটিয়েছেন, আপনার জীবনটা আপনি কাটানোর কথা কোন পথে কাটিয়েছেন, কোন পথে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 2 নাম্বার, আপনার যৌবনের শক্তি আপনি কোন কাজে লাগিয়েছেন। যখন টকবগে যুবক 18, 20, 24 বছরের শক্তি আর 50, 60 বছরের শক্তি এক। আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই সময়টা আপনি কোন কাজে লাগিয়েছেন, আমার আল্লাহকে হিসাব দিতে হবে। বান্দারে, আমি তোমাকে এই নিয়ামত দিয়েছি, নিয়ামত এটা আমার, হিসাব আমাকে দিতে হবে, নচেত সামনে যেতে পারবা না। 3 নাম্বার, ধন সম্পদ কোন পথে উপার্জন করেছো। শুধু সম্পদশালী হলেই হবে না, ধন সম্পদ উপার্জনের আর্নিং ওয়েটা, উপার্জনের আয়ের উৎসটা জানতে হবে। আমার আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, ও বান্দা, তোমাকে মানুষ পয়সাওয়ালা মনে করত, ধনবান মনে করত, বিত্তশালী মনে করত, দান সৎকা করতা, মানুষ তোমাকে ভালো জানতো। আমাকে বলো, পৃথিবীর জমিনের ইনকাম ট্যাক্সের অফিসারকে আয়ের উৎস তুমি গোপন রেখেছো, কিন্তু বড় অফিসার আছে না নাই? বলেন না। এই যে নির্বাচন আসছে, নির্বাচনে যার যার যেই কি বলে নমিনেশন ফর্মের মধ্যে আপনার কি আছে না আছে এগুলো আপনাকে জমা দিতে হবে। আচ্ছা বলেন, আপনারাও বোঝেন আমরাও বুঝি, এই আমাদের দেশে কোন এমপি প্রার্থী সত্য কথা বলবে? যদি ওখানে একটা কোটা থাকতো, যেটা আপনারা বললেন উপরের সব তথ্য সঠিক না মিথ্যা, তাহলে বোঝা যাইতো মোটামুটি কি করা যায়। একটা সত্য না। আমাকে এতটুকুন বলে, এই মিথ্যে ওয়াদা দিয়ে আমার দেশের নির্বাচনে যারা আসবে তাদের কাছ থেকে সত্য আপনি কি পাবেন? আপনাকে বুঝতে হবে।
আপনি তো বুঝেন, বুঝেও না বুঝার ভান করে থাক, আমার পছন্দের দল, কি বলবো, উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে। বিচারক কিন্তু একজন রয়ে গেছে, মুহূর্তের হিসাব আপনাকে দিতে হবে, মুহূর্তের হিসাব। আপনি মনে করছেন বেঁচে যাবেন, মোটেও না। মুহূর্ত মানে মসজিদ থেকে বের হচ্ছেন, আরেকজনের একটি জুতা উলট হয়ে আছে, আপনি ওই জুতাকে ঠিক করে দিয়েছেন, মুহূর্ত আমার আল্লাহ মুহূর্তের ইবাদতের খবরও আপনার কাছ থেকে নিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলে বাঁচার সুযোগ বলছিলাম। তো কোন পথে উপার্জন করেছেন হিসাব দিতে হবে। যতক্ষণ হিসাব না দেন ততক্ষণ সামনে এগুতে পারবেন। 4 নাম্বার, ধন সম্পদ কোন পথে ব্যয় করেছ। 31 নাইট গেল না, 31 নাইট আমাদের ছেলেরা কি ফুটাইছে, ঠুস ঠুস করে বাজে ফুটাইছে, বোম ফুটাইছে। এই পয়সাগুলো তো ছেলেদের ইনকামের না, এগুলো কার? তাহলে গুনার ভাগী কে হবে? আপনি অটো জাহান্নামী, অটো অটো কি অটো জাহান্নামী। কিছু আছে অটো জান্নাতি, আপনি অটো জাহান্নামী। আপনি আপনার সন্তানকে টাকা দিয়েছেন, আপনার সন্তান বাজি কিনেছে, সেই বাজি ফুটিয়েছে, হার্টের রোগী অসুস্থ হয়ে গেছে, ছোট বাচ্চা ভয় পেয়েছে, মানুষের ভিতর আতঙ্ক তৈরি হয়েছে, আপনি গুনাহগার হবেন। আমি যদি আরো বলি, আপনার বাজির কারণে আমার যদি ক্ষতি হয়, তাহলে আপনি বান্দার কাজের কারণে আপনি আমার কাছে ঋণী হয়ে গেছেন। যতক্ষণ আমি মাফ করব না, আল্লাহও মাফ করবেন। কথা বুঝতে পেরেছেন? সেজন্য এগুলো থেকে বেঁচে থাকুন। দোকানদারদেরকে বলবে এই বাজি বেচবেন না। কয় টাকা লাভ করে না এই বাজিতে? না বেচলে কি হয়? আপনাদের দোকানে কি বিষ পাওয়া যায়নি? বিষ পাওয়া যায়, কেন বেচেন না? কারণ হুজুর এটা খতরনাক, কিন্তু বেচলে বেশি পয়সা দিয়ে বেচতে পারবেন। আপনি বুঝেন যে বিষটা বিক্রি করা উচিত নয়। বিষ যেমন বিক্রি করা উচিত নয়, ঠিক তেমনি এই বাজি বোমা এগুলো বিক্রি করা উচিত নয়। আমি ওয়াজ একটু পরে করছি আর কি, কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। এগুলো শুধু 31 নাইটে না, অনেক পয়সাওয়ালার বিয়েতে যেভাবে বাজি ফুটায়, এগুলো খুব আমাদেরকে অবাক করে। পৃথিবী কি এতই আনন্দের? মুহূর্তে বাতিটা বন্ধ হয়ে যাবে। যাক, ওদিকে গেলাম না, আমাদের আজকে জানাজা আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, তাহলে ধন সম্পদটা আপনি কোন পথে ব্যয় করেছেন সেই খবর আপনাকে আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। 5 নাম্বার, ইসলাম সম্পর্কে যতটুকুন জেনেছেন, যতটুকুন আপনি আগে মাসালা জানতেন না, কিন্তু এখন আপনি মাসালা জানেন। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা সুন্নত জেনে নিলেন, আপনি জেনেছেন। আমার আল্লাহ বলবে জানার পরে তুমি সেই অনুযায়ী কতটুকুন আমল করেছো। সুবহানাল্লাহ বলেন না? মাসালা না জানলে বাঁচি গেছেন, কিন্তু জেনেছেন মানে ঠেকে গেছেন, আপনাকে আদায় করতে হবে। এই 5টি বিষয় আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না, ততক্ষণ এক পা সামনে আগাতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে 5টা বিষয়ের হিসাবের জন্য জগতের মধ্যে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আসলে আমি কিছুদিন আগে একটা মাহফিলে ফজরের নামাজের একজন মুসল্লি তালাশ করেছিলাম পটিয়াতে। মাশাআল্লাহ, ওখানে অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ। আমি একটা মুসল্লি পাই নাই। তা আমি ভাবলাম এই ওয়াজ আসলে ঠিক কার জন্য করলাম। পরে বয়োবৃদ্ধ একজন মানুষ, মোটামুটি 50 হবে, উনি দাঁড়ালেন। উনি সবার সামনে দাঁড়ালেন, বললেন যে হুজুর আমি ভুলবশত ফজরের নামাজটা জামাতে পড়ি নাই, আজকে থেকে আমি পড়ব। আমি তাকে দাঁড় করালাম। আমি বললাম এতগুলা মানুষের সামনে আপনি দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করেছেন, আপনার আমলনামা আপনি বলেছেন, ওরা সবাই আপনাকে নিয়ে হাসবে, আপনি লজ্জিত হয়েছেন। লিখে রাখেন, কিয়ামতের ময়দানে এরা লজ্জিত হবে, আপনি হাসবেন। আমি ভুল করেছি,
এটা যদি আমার মুখ থেকে বের হয়, এর চাইতে বড় কোনো লজ্জা কিয়ামতের ময়দানে আল্লাহ ওই কাজটাই আপনাকে দিয়ে করাবেন। 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার গ্রন্থ, আজকের দিনে তোমার আত্মাই তোমার উপরে হিসাব তলবকারী রূপে যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আপনারা বললাম আপনাকে তুলে দেওয়া হবে, আপনি নিজে পড়বেন কোন রাতে 12টা 41 মিনিটে কার বাড়িতে গিয়ে উকি মেরেছেন, কোন ছেলেরে গুলি করেছেন, কার ব্যাপারে সমালোচনা করেছেন, কার ব্যাপারে গীবত করেছেন। আপনি নিজে পড়বেন কোটি মানুষের সামনে, সবাই আপনাকে ধিক্কার দিবে, আপনি লজ্জিত হবেন। সেজন্য ওই দিনে লজ্জিত হওয়ার আগে আগে এখন লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চান, ফজরের জামাতে শামিল হয়ে যান। আমি গত জুমায় বলেছি আল্লাহ জাহান্নামের শাস্তি দুইভাবে দিবে, আগুন দিয়ে, শীত দিয়ে। বলেন এখনকার শীতের শাস্তি না? শাস্তি না? এর চাইতে কোটি গুণ শীত দিবে আল্লাহ জাহান্নামের মধ্যে। আমরা সকালের শীতকে লাথি মেরে ফজরের জামাতে যদি উঠে যেতে পারি, আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবে। কিয়ামতের ময়দানে আপনার দোষগুলো আপনাকে বলতে হবে, পড়তে হবে। আপনি চাইবেন না পড়তে, আপনার জবান অটো চলবে, অটো। আপনি একটা কাজ অন্যায় করেছেন, আপনি জিনা করেছেন, গুনাহ করেছেন, বলতে চাইবেন না, কিন্তু আপনার নিয়ন্ত্রণ নাই, ভিতর থেকে অটো মেশিন চালু হয়ে গেছে, চলতে থাকবে, বন্ধ হবে না। আল্লাহ পাক ওই লজ্জা থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু জোরে বলেন না আমিন। এবার একটা মূল কথা শেষ করব। জীবনটাকে এইভাবে গঠন করেন, জীবনটাকে এভাবে গঠন করে যাতে কিয়ামতে আল্লাহ আপনার থেকে হিসাব না নেয়। জীবনটাকে এভাবে তৈরি করে যাতে কিয়ামতে আল্লাহ আপনার থেকে হিসাব। ক্লাসের মধ্যে যে সন্তানের পড়াশোনা ভালো, ওর খাতা কাটার সময় টিচাররা দেখে না, ঠাস ঠাস নাম্বার দিয়ে চলে যায়, কারণ তার ধারণা আছে এই বাচ্চা ফুল আনসার করবে, এর নাম্বার কাটা সম্ভব না। এজন্য জীবনটাকে এমনভাবে গঠন করেন কিয়ামতে যেন আল্লাহ আপনার থেকে হিসাব না নেয়। দোস্ত, যদি হিসাব আল্লাহ নেয় আপনি থেকে যাবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হাদিসে পাক এসেছে বুখারী শরীফে, কিতাবুর রিকাক বাবু মান নুকিসাল হিসাবা উযিবা, হাদিস নাম্বার 6537। হাদাসানি আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হালাকা। লম্বা হাদিস। আল্লাহর নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যারই হিসাব নেওয়া হবে সেই ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হবে, আর হিসাব নেওয়া হবে সে ধ্বংস হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি বলেন নাই যার আমলনামার ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ করা হবে? আল্লাহর নবী বললেন, আয়েশা এটা শুধুমাত্র প্রদর্শনের জন্য, সোয়াবের জন্য। শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ যার ফাইলটা ধরবেন, হিসাবের জন্য যার ফাইলটা বের করবেন, তার তাকদীরে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি যদি হিসাবের লিস্টে যদি পড়ে যান, আপনার আর কোনো উপায়। এজন্য আপনাকে হিসাব মুক্ত থাকার জন্য জীবনটাকে পরিচালনা করতে হবে। প্রশ্ন করবেন, হুজুর হিসাব ছাড়া বুঝি কেউ থাকবে? হ্যাঁ, ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী বড় সুন্দর একটা পঙ্ক্তি দিয়েছেন, করিম আপনে করম কা সদকা লাইবা বেকদর কোন শর্মা তো और रज़ा से हिसाब लेना, तो और रज़ा से हिसाब लेना, रज़ा भी कोई हिसाब में। सुबहानाल्लाह पढ़ेन। হিসাব যদি নাই আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন। আমিন বলেন। বিনা হিসাবে যেন জান্নাত দান করেন।
একটা হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাব, যেটা আমাদের জন্য বেশি প্রয়োজন। বিনা হিসাবে আল্লাহ বেশ কিছু মানুষকে জান্নাতে নেবে, তার মধ্যে একটা কিসিমের মানুষ বেশি প্রয়োজন আমাদের জন্য, মা বোনদের জন্য বেশি প্রয়োজন। লম্বা হাদিস, বুখারী থেকে বলছি। দোস্ত, আপনি আমাকে পাশ কাটায় চলে যান, আমি জানি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মানুষের জন্য আপনি আমাকে ভালো লাগে না, এটা হতেই পারে। তবে আমার আলোচনাগুলো নিয়ে পরে নিজে একটু অ্যানালাইজ করবেন যে হুজুর কি পকেট থেকে বললো, মন গড়া কথা বললো, নাকি ওনার কথার অথেন্টিক কোনো রেফারেন্স আছে, মিলিয়ে দেখবেন। ভুল হলে আমার একটা হ্যালো করবেন, জোর আপনার এই কথাটা ভুল হয়েছে, আমি সংশোধন করে নিব, কারণ আমি সব সময় ছাত্র হতে চাই, ওস্তাদ নয়। আমি সবসময় বলি, কোন একজন সাহিত্যিক বলেছিলেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এজন্য ছাত্র হলে মজা বেশি, শিক্ষক হলে মজা নাই। ছাত্র হলে সবকিছু শিখা যায়, ঠিক না ঠিক? তরকারি কোনটা দিয়ে কোন মাছ সুবিধা হবে এটা আপনি জানবেন না গরওয়ালি জানবে? তো গরওয়ালি থেকে শিখে নিতে হবে, ওটাও একটা শিক্ষা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, বাবু ইয়াদখুলুল জান্নাত ৭০ আলফা বিগাইরি হিসাব, হাদিস নাম্বার ৬৫৪১। হযরতে ইমামে বুখারী একেবারে একটা অধ্যায় রচনা করে দিয়েছেন যে ৭০,০০০ মানুষ বেগাইরে হিসাব জান্নাতে যাবে। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস, যেহেতু আজকে আমাদেরকে শেষ করতে হবে তাড়াতাড়ি। দুপুর ২টায় জানাজা আছে, কোথায়? খলিশা বাবাজানের মাজার শরীফের পাশে। আমি তো আসলে ছাড়তে মন চাই না, কথা তো আসে শুধু। বুখারী শরীফ হাদিসটা আপনাদেরকে বলি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদাত আলাইয়া আল উমাম ফাআখাযা নবী ইয়ামুরু মাআহু। লম্বা হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে সব নবী উম্মত পেশ করা হলো, সব নবীর। আমি দেখলাম কোন নবীর সঙ্গে ৩ জন বা ৭ জন অনুসারী, কোন নবীর সঙ্গে একেবারে কেউ নাই, কোন নবীর সঙ্গে অল্প কিছু আছে উম্মত। তো নবীর সাথে যারা, তারা তো জান্নাতি। তারা কি জান্নাতি? কারো কাছে ৩ জন, কারো কাছে ৭ জন, কারো কাছে এর চাইতে বেশি, কারো কাছে এর বেশি নাই, একজনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী রেখেছেন যাদের সঙ্গে কেউ নাই। কিছুক্ষণ পরে আমি একটি বড় জামাত আমার সামনে উপস্থাপন করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত। সুবহানাল্লাহ। নবী তো উম্মতের দেওয়ানা, উম্মত নবীর খবর নেয় না, কিন্তু নবী উম্মতের দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। আমি মনে করলাম এটা আমার উম্মত। আল্লাহ বলে, হে বন্ধু, এটা আপনার নয়, এই বড় জামাতটা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের জামাত, এরা সবাই জান্নাতি, কোনো হিসাব নিকাশ লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু অন্য দিগন্তের দিকে তাকান। বিশাল বড় একটা জামাত আমি দেখতে পেলাম। আমাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বিশাল বড় সাজানো গোছানো একটি জামাত দেখছেন, একটি দল দেখছেন, এই দল হলো আপনি নবী আখিরুজ জামানের উম্মতের একটি দল। হে রাসূল, এই দলের মধ্যে ৭০,০০০ ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ বেগাইরে হিসাব জান্নাত দান করবে। সুবিশাল এই জান্নাতি দল। রাসূল এমন ৭০,০০০ আছে যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন কোনো হিসাব নিকাশ ছাড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমার নবী হুজরা শরীফের মধ্যে ঢুকে গেলেন। আমার নবীজির হুজরা শরীফ আর মসজিদে নববী একসাথেই তো ছিল। আমার নবী হুজরায় ঢুকে গেলেন। সাহাবায়ে কেরামরা গসিপ শুরু করলো, আলোচনা শুরু করলো।
কেউ কেউ বলল সম্ভবত ওইসব লোকেরা হলো তারা যারা আল্লাহর নবীর সাহাবী, সুবহানাল্লাহ বলেন না। কেউ বলল না, যারা ইসলামের উপর জন্মগ্রহণ করেছেন তারা, এবং আল্লাহ তাদেরকে মহাব্বত করেন, তারা আল্লাহকে মহাব্বত করেন। এমনভাবে নানান কথাবার্তা শুরু হয়ে গেছে। নবী আমার হুজরা শরীফ থেকে বের হলেন। আমার নবী সব কিছুই জানেন, সব কিছুই বুঝেন। আমার নবী বললেন, সাহাবীরা তোমরা কি নিয়ে আলাপ করছো, কি নিয়ে তোমরা কথা বলছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ৭০,০০০ দলের ভিতরে যারা হবেন আমরা তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছি। নিশ্চয়ই তারা এমন হবেন, নিশ্চয়ই তারা এই কিসিমের হবেন, এই ক্রাইটেরিয়ার হবেন। আমার নবী বললেন, না না, এই ৭০,০০০ ব্যক্তি একটা ক্রাইটেরিয়ার হবে, তারা যেই কোনো পজিশনে, যেই কোনো অবস্থায় আমার আল্লাহর উপর ভালোবাসা, আমার আল্লাহর উপর আস্থা রেখে জীবন পরিচালনা করবে। রাসূল পাক একটু ভেঙে বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা হলো ওইসব ব্যক্তি যারা সন্তানের অসুখ হলে, ব্যবসার লস হলে, চাকরি চলে গেলে, বড় বিপদ আসলে হাল ছাড়ে না, বরং তখন ইবাদত আরো বাড়িয়ে দেয়। এই জায়গায় দেখবেন আমাদের মা বোনদের কতগুলো মন্তব্য, ঈমান বিধ্বংসী মন্তব্য। নাতির অসুখ, ১ নাম্বার দোষ দিবে ছেলের বউ, তুমি চলতে পারো না ঠিক মতো, জন্য আমার নাতি অসুস্থ। আর আল্লাহরে দোষ দিবে, আল্লাহ আমি এইমাত্র ফজরের নামাজটা পড়ি, তাসবিহ পড়লাম, ইশরাক পড়লাম, তুমি আমার নাতিটারে কষ্ট দিলা। দেখেন রাসূল বলছেন, এই জাতীয় কথা যারা বলবে না, যা দিয়েছে তাওয়াক্কালতু আলাল্লাহ, দিয়েছেন আল্লাহ, সারাবেনও আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল। ফুটফুটে সন্তান দিয়েছে, আপনাকে বাপ ডাকার আগে, আপনার বিবিকে মা ডাকার আগে আল্লাহ কবরে নিয়ে গেছেন। আফসোস করা যাবে না, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো পরিকল্পনাকারী, আল্লাহ ভালোই বুঝেন আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, যেহেতু আমি আল্লাহর পছন্দের বান্দা। এটা কি বিশ্বাস করেন? আপনি ঠিক যেই রকম, আপনার কালার যেই রকম, হাইট যেই রকম, এখন তো বিয়ে শাদিতে গেলে বিশেষ করে এগুলো আসলে সামাজিক কথা বললে আপনারা রাগ করেন বাবা, তবে আমাদের এই মুরব্বীদের এত জাতের কথার কারণে ফুলাবেন বিয়ে করতে পারে না, বিয়ে করতে পারে। মেয়ে একটা বাটি, ছেলে লম্বা, মোটামুটি সব পছন্দ হয়েছে। এখানে যদি ছেলের বোন ও ছেলের দাদি বলে তোল্লা যায় নাই বে, তো কত লম্বা কত বাচ্চা বাচ্চা মাই ফেবে, এগুলো বলে আমাদের সংসারে অশান্তি। আপনাদের দিকে নাই আলহামদুলিল্লাহ, না থাকলে ভালো। ছেড়ে দিবেন, শুধু ছেড়ে দিবেন, মানুষকে ছাড় দিতে শিখেন, প্রতিটি জায়গায় ছাড় দিতে শিখেন। মেয়ের জামাই মাশাআল্লাহ আল্লাহ নিজরাতে বানাইনি, আর ছেলেটারে বিয়ে করার পরে ছেলে হারাই গেছে, ছেলে কথা শুনে না, এমন ঘটনা আমাদের ঘরে আসে না নাই? মেয়ের জামাই ভেরি গুড, কেন? মেয়ের কথা শুনে। আর ওই ছেলে বউর কথা ধরে জন্য ছেলে এটা খারাপ হয়ে গেছে। এগুলো বললে আপনারা রাগ করবেন, মুরব্বীরা আমার বকা দিবেন। খেয়াল রাখবেন, আপনাকে ছাড় দিতে হবে, আপনাকে ছেড়ে কথা বলতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, নবী বলছেন আল্লাহ তাদেরকে বেগাইরে হিসাব জান্নাত দান করবে। যাই হোক, সূর্য ডুবে গেছে, বেশিক্ষণ না, সকাল হবেই হবে, সূর্য আবার উঠবে। বিশ্বাস রাখতে হবে কার উপর? রাসূল পাক হাদিসে পাকের মধ্যে লাস্টে বলছেন, এরা হলো ওই সব ব্যক্তি যারা জারফুক করে না, জারফুক করায় না। এখানে একটা তদবির দিতে হবে। আমাদের সমাজে ওজা বৈদ্য আছে না নাই? বলেন না, ওজা বৈদ্য কুফুরি করে যে আছে। আমরাও ওখানে যাওয়া আসার সম্ভাবনা কম না বেশি? বেশি। কম না বেশি? হুজুর
আমার আয় রোজগার কোনো বরকত নাই, আমার মনে ফাঁসের দোকানদার কিছু করছে, এসব উদৌদি। আমার মা মনে হুজুর আমার জামাইটা আমাকে আগের মতো মোহাব্বত করে না, আমার জামাইরে মনে হয় কেউ কিছু করছে। নিজের মা, হুজুর আমার ছেলেটা বউর কথা উঠে আর বসে, আমার বউ মনে এর কোনো তাবিজ তোমার করছে। এই তাবিজের জ্বালায় আমাদের ঘরে তাবিজের অজিফা তসবির অজিফা চাইতে বেশি আছে। আমি এক বৈদ্যের কাছে গেছি, ওই বৈদ্য মাশাআল্লাহ ভালো কাটে, আমার কাজ হয়েছে, তুমিও চলো। তাই নাকি? বলে হ্যাঁ, নিয়ে গেছে বৈদ্য। হ্যাঁ, আপনারা তো আপনার ছেলেরা তো তাবিজ করছে, আপনার জামাইরা তো কুফুরি করছে, এগুলো কাটাইতে হবে। কত লাগবে? 53,501 টাকা। এসা তো গেছে, দিছে, বৈদ্য ভালো হয় না। আর কত করবো জানেন? গায়েবি ভাবে করতেছে, গায়েবি। আমি কাটতেছি, এটা আবার করতেছে, কাটতেছি আবার করতেছে, গায়েবি। আজকে থেকে ব্যবসায় লস, চাকরি নাই, মনশান্তি। আপনার কাছে বড় আল্লাহর অস্ত্র আছে, কোরআন পড়েন, আপনার ভিতর থেকে সবকিছু চলে যাবে, দিল শান্ত হবে, আয় উন্নতি বাড়বে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এখানে একটা বড় কথা, যারা কোরআন পড়ে সুদেয়, এটা জায়েজ এবং এটা বৈধ। আবার আপনারা করেন কি, ডাক্তারের কাছে গেলে 300 টাকা দেওয়ার, ভাই ফ্যাট ব্যথা হুজুর একটু পানি ভরা দেন, হুজুরের দেন 10 টিক্কি। আচ্ছা, হুজুরের কোরআন শরীফের পানি ভরার ফু এটা ওই নাফা সিরাফের দামের চাইতে কম। হুজুরের হাদিয়া দিতে আপনাদের অভ্যস্ত, এমনি দোয়া দোয়া। তো যারা কোরআন পড়ে ফু দেন, এগুলো ভালো। কোরআনের মুআজিজা, কোরআনের বুজুর্গিতে এ কাজগুলো হবে। কিন্তু আমি আপনাদের দুইটা পায়ে ধরি, মরে যাবেন, এরপরেও কোনো বৈদ্যর কাছে যাবেন। কুফরি যারা করে, জাদু টোনা যারা করে, তাদের কাছে যাবেন না, ঈমান চলে যাবে। নবী বলছেন, যদি তাদের কাছে না যাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারেন, তাদের সাথে সম্পর্ক রাখা থেকে নিজেকে বাঁচাতে পারেন, আপনি ওই 70,000 জান্নাতি বেগাইরে হিসাব দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? কোরআন পড়বেন, যারা কোরআন দিয়ে আমল করে তাদের কাছে যাবেন, তারা তাদের থেকে তাবিজ নিবেন, ফু নিবেন। কোন কুফরি যারা করে, বৈদ্যালি যারা করে, জিন সাধক যারা করে, যারা আমাদের এমনও মানুষ আছে কি বলে কামরুক কামাক্ষা কিতারা মিতারা কয়, এগুলো সব ভ্রান্ত। কোরআনের চাইতে বড় কোনো ঔষধ নাই। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনের জন্য শিফা বলেছে কোরআন। সুতরাং আমরা কোরআন ছেড়ে বৈদ্যের কাছে দৌড়াচ্ছি। সুতরাং আমার আজকে অনুরোধ থাকবে, শুধু শুধু টাকাগুলো খরচ করছেন, যে টাকাগুলো খরচ করি বৈদ্যরে দিচ্ছেন, ওই টাকা কোনো একটা এতিম বাচ্চারে দিয়ে যদি বলতেন আমার জন্য দোয়া করিও, এতিম বাচ্চা খুশি হলে আরশে আজিম কেঁপে উঠতো, আল্লাহ আপনার হককে দোয়া কবুল করে নিত। আপনি তো লাইন ঘাট চিনেন না, লাইন ঘাট এজন্য আজকে থেকে বড় অসুখ, ডাক্তারের কাছে অপারেশন হবে, চিকিৎসা চলবে, একটা এতিম বাচ্চার সাথে আপনার চাচাতো ভাই মারা গেছে, বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে না, বাচ্চাগুলোর পড়াশোনার ভার নিয়ে নেন, বাচ্চাগুলোকে একটু ভালো করে খাবান। একটা মেয়েকে বিয়ে দিতে পারছে না, মেয়েটাকে নীরবে বিয়ে দিয়ে দেন, দেখবেন আমার আল্লাহ আপনাকে অবারিত রহমতের মালিক বানিয়ে দেবেন। যাক, তাহলে বেগাইরে হিসাব, হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দিবেন ওই বান্দাকে যেই বান্দা তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। এবং ওই বৈদ্যের কাছে কুফরি যারা করে তাদের কাছে যাবে না। আপনি যদি ওই জায়গা থেকে নিজেকে হেফাজতে রাখতে পারেন, আমার নবী বলছেন আপনি জান্নাতি, আপনি। সুতরাং আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আমরা বেশি খারাপ লাগে, হুজুর আমার মনে কেউ কিছু করছে, করতেই পারে। আপনি কোরআন শরীফ পড়াশোনা করুন, কোরআনের নূরের আলো আপনি জানেন না, আমার এখন আলোচনার সুযোগ হয় নাই, একটু করে বলি। সূরা ফাতিহা পড়ছি আমরা, তাই না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি একটু আগে গোল্ডি সিগারেট খাই আসছেন, খান, এটা আপনার বিষয়, আমি কিছু বলতেছি না।
কিন্তু আপনি ওযু করেছেন, ঠিক না? আপনার জবান দিয়ে কোরআনের বর্ণগুলো বের হচ্ছে। বিজ্ঞান বলছে এই বর্ণ থেকে একটা আলোক রশ্মিগুলো বের হয়, এগুলো আপনার পুরো বডিটাকে কাভার করে ফেলে, আপনার শরীরটা শান্ত হয়ে যায়। একটা করে বলুন, আলোচনা আসলে বলবো, সিজদায় গেলে উঠতে মন চায় নাকি থাকতে চায়? সত্যি করে বলুন, কারণ কি? এই আলোচনা করলে তো পাগল হয়ে যাবে। রিয়াজউদ্দিন বাজারের তারের লাইন দেখছেন নি আপনারা? হ্যাঁ, রিয়াজউদ্দিন বাজার হকার মার্কেটের তারের লাইন কয় হাজার হাজার তার, এর চাইতে অগণিত তার আল্লাহ আপনার এই কপালে দিয়েছেন। এই আমার আল্লাহর গোলামি না করে কই যান? বাইপাস সার্জারি করে না? করে না? আপনার পায়ে, আপনার হাতে আমার আল্লাহ এক্সট্রা কিছু রগ দিয়ে রেখেছেন। আমার আল্লাহ জানে আমার বান্দার চিকিৎসা হবে, ওখান থেকে রগ নিয়ে আমার বান্দার বাইপাস সার্জারি করা হবে। আমার আল্লাহ এক্সট্রা রগ দিয়ে রেখেছেন আপনাকে। ওই আল্লাহর গোলামি না করে কি করো? আপনার তখন কি লাগবে? আমার আল্লাহ আপনার পুরো বডিতে দিয়ে রেখেছেন। এই মাথার এখানে অগণিত তার আছে যেগুলো জমিনে কোরআন পড়ছেন, আপনার চোখ দিয়ে নূর বের হয়েছে, সিজদার জায়গাটা আলোকিত হয়েছে, সবুজ রশ্মি বের হয়েছে। সিজদাতে যখন কপাল যখন লেগে গেছে, চুম্বুকের মতন আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে, শান্তি লাগতেছে, আপনি সিজদা থেকে উঠতে মন চাচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর তো জোরে বলে না, মন খারাপ, মসজিদে ঢুকে যাবেন, নামাজ পড়বেন, বসে থাকবেন, আল্লাহকে কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন। সবচাইতে বড় বন্ধুকে আল্লাহ আপনার সবকিছুর সমাধান করে দেবে। বিশ্বাস আছে? আছে? যতক্ষণ বসে থাকবেন আমার আল্লাহ আপনার হাল হাকিকত দেখবেন, আল্লাহ আপনাকে বুঝবেন। কোর্টে গিয়ে পরামর্শ করলে উকিল দোস্তকে হাদিয়া দেওয়া লাগেনি, তো আপনি আল্লাহর ঘরে বসে আল্লাহর ইবাদত করছেন, তো কখনো হাদিয়া দিছেন? দিছেন? দেন না। দেওয়ার দরকার আছে কিনা? আল্লাহর ঘরটাকে যদি আমরা সাজাই, খেয়াল রাখবেন, আপনি যদি আল্লাহর ঘরের জন্য খরচ করেন, আমার আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে নিজ দায়িত্বে ইয়াকুত পাথর দিয়ে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। সেজন্য প্রতি মাসে